পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জি ওস্তাদ, কি পড়তেছেন? হ্যাঁ অবশ্য পড়তাছি। বাংলাদেশে নতুন এক আজাব আইছে, ঠিক আছে, রাসেল ভাইপার। জি জি। তো এটা বলে মনে করেন বাইচে দিয়ে 50 থেকে 80টা। তো এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা আজাব, যেরকম করোনার আজাব আইছে এরকম একটা আজাব। তো সবচেয়ে বড় কথা হলো সবাইরে সতর্ক থাকতে হবে। খাস করে গ্রামের যে মানুষগুলো আছে তাদেরকে সতর্ক থাকা লাগবে। কেন? গ্রামের মধ্যে নদী নালা বিল পুকুর এটি বেশি থাকে। গ্রামের মানুষ গাফেল অবস্থায় থাকা যায় না, সতর্ক হওয়া লাগবে। আর খাস করে যারা শহরে আছেন, আমরা কুমিল্লা শহরে যারা আছেন, তোমরা যারা নদীর পাড়ে যাইয়া গুমতি নদীর পাড়ে যাইয়া একটু ঠান্ডা হাওয়া খাওয়ানোর লেগে যাও, পটিং মটিং করো, পটমট খাও, তোমরাও সতর্ক হয়ে যাও। মোট কথা হলো সবাই এই বিষয়ে অবগত থাকতে হবে। এবং যে বাচ্চারা আছে, হ্যাঁ, আমি আমার পরিবারের আমার আত্মীয় স্বজনকে আমি সচেতন করতেছি, আপনারাও সচেতন থাকেন। এবং প্রত্যেক জিনিস চারটিখানি বিষয় না, এটা এটা আল্লাহ পাকের একটা আযাব, আমাদের কর্মের ফল। এজন্য সবাই সতর্ক থাকতে হবে, সবাই সাবধান থাকতে হবে, গাফেল অবস্থায় কেউ থাকা যাবে না, ঠিক আছে? সবাই সতর্ক থাকবেন। এবং হাফেজ সাহেব, আপনি আপনার পরিবারে, আপনার বাড়ি বরিশাল বলা না? জি, নদীতে যাইতে এক চালাইতে এক চাল, তার নাম হলো বরিশাল। সবাই সতর্ক করে দিবেন। আপনার পরিবার পরিজন যারা আছে প্রত্যেকের সতর্ক করে দিবেন, যাতে এই বিষয়ে যাতে সতর্ক থাকে। এগুলা নিয়ে কিন্তু নিউজ চ্যানেল লেখালেখি ইদানিং আমি মনে করছি এটা মনে হয় আসলে আহামরি একটা জিনিস, পরে এখন দেখতেছি এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সিরিয়াস জিনিস, ঠিক আছে? সবাই সতর্ক থাকবেন।